জায়গা থেকে উঠে এসছে, নিজেকে তৈরি করে বিল্ড করে তৈরি করেছে। আজকে সুজয় ওই যখন স্টেজে ট্রেনিং করাচ্ছিল, যে কমিউনিকেশন স্কিল, কথাবার্তার যে স্কিল, এই স্কিল একদিনে আসে না। ওই যখন বলছিল একদিন একটা সময় যখন ও গেছিল ফুলবাগানে, ওই সময় দাঁড়িয়ে ওর যা কমিউনিকেশন স্কিল, ওর যা ড্রেস কোড, ওর যা পার্সোনালিটি, ওই ড্রেস কোড ওই পার্সোনালিটি নিয়ে যদি কোনো প্রাইভেট কোম্পানিতে যেত, ওকে ঢুকতে দিত না। কেন সেটা আমি জানি, ও কিরকম ভাবে এসেছিল ওখানে। আজকে ওই ছেলেটা স্মার্ট ভ্যালিতে বিগত কয়েক বছর ধরে নিজেকে কি করেছে, ঘষেছে, ট্রেনিং নিয়েছে। আর নর্মাল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে ছেলেটা আজকে স্টেজে দাঁড়িয়ে হাজার জনের সামনে দাঁড়িয়ে কথা বলছে, এত ফ্লুয়েন্ট কমিউনিকেশন করছে, মনে হচ্ছে এই সাবজেক্টটার উপর কোনো কোর্স করে এসছে। হ্যালো, বোঝাতে পারছি না? বোঝাতে পারছি না? কোনো কোর্স করে এসছে, 3-4 বছরের ট্রেনিং নিয়েছে, স্পেশালাইজেশন করেছে। এই যে পাবলিক স্পিকিং, দিস ইজ দ্য বিগেস্ট স্কিল ইন দ্য ওয়ার্ল্ড। পাবলিক স্পিকিং, আচ্ছা থেকে আচ্ছা কোয়ালিটি পিপলদের মধ্যে স্কিল নেই। আচ্ছা থেকে আচ্ছা কোয়ালিটি পিপলদের মধ্যে পাবলিক স্পিকিং স্কিল নেই। এর থেকে বড় স্কিল, এর থেকে বড় কোয়ালিটি আজকের দিনে ইন্ডিয়াতে খুব কম আছে। কারণ পাবলিক স্পিকিং এমন একটা জিনিস যার মাধ্যমে তুমি কয়েক লাখ লাখ মানুষের কাছে পৌঁছাতে পারো। পাবলিক স্পিকিং হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে পারো, হাজার হাজার মানুষের মনে টাচ করতে পারো। এটা একটা স্কিল। লোকে 5-6 বছরের কোর্স করে এই পাবলিক স্পিকিং এর মাস্টার হওয়ার জন্য, এবং তার পেছনে পড়াশোনার ডিগ্রি চাই, ভালো কোয়ালিটি চাই। আজকে সুজয় নিজেকে ট্রান্সফর্ম করেছে স্মার্ট ভ্যালুতে থেকে, এই যে পাবলিক স্পিকিং এর স্কিল তৈরি করেছে, বিশাল বড় একটা দান স্মার্ট ভ্যালু। আর ওই ছেলেটা স্মার্ট ভ্যালুতে আজকে যেই জায়গা থেকে উঠে এসছে, নিজের টাকায় গাড়ি চড়ছে, নিজের টাকায় একটা জায়গা আছে, ফ্যামিলি আছে, সব নিজে একা চালায়। এটা রিয়েলি একটা বিশাল বড় এক্সাম্পল। এবং শুধুমাত্র এটা সুজয় না, আজকে প্রীতম, বাপি, বিশ্বজিৎ, হালদা, হিউজ লিডাররা আছে আজকে। এটা নিজেকে তৈরি করেছে, বিল্ড করেছে। প্রশ্ন হচ্ছে কি করে এরা পারলো, এই জায়গায় আসলো কি করে, কি করে এই জায়গায় আসলো, কি করে এখানে আসলো, আমাদের মতো ছেলেমেয়েরা এখানে আসলো কি করে? সবাই আছি আমার সাথে? পজিটিভ জিনিস কোনোদিন বৃথা যায় না। তুমি লাইফে কোনো বই পড়েছো, বইটার মধ্যে পজিটিভ কোনো ইনফরমেশন আছে, নলেজ আছে, সেটা কোনোদিন বৃথা যাবে না। আজকে নাও, কালকে কাজে লাগবে। পজিটিভিটি এমন একটা জিনিস যেটা তোমার লাইফে কোনো না কোনো ভাবে তোমাকে আপলিফট করবে, ওপরে তুলবে। পজিটিভিটি এমন একটা জিনিস যেটা তোমার লাইফে আজ না হোক কাল তোমাকে ওপরে তুলবেই তুলবে। আর এই পজিটিভ জিনিস মানুষকে করতে হয়, অটোমেটিক হয় না। পজিটিভ জিনিস মানুষকে লাইফে করতে হয়, অটোমেটিক্যালি জেনারেট হতে থাকে না। মানে যাই হোক, পজিটিভিটি করতে হয়, আর বাকি নেগেটিভিটি মানুষের লাইফে অটোমেটিক্যালি হয়। আর এই পজিটিভ জিনিসের খুব অভাব সোসাইটিতে আজকের দিনে দাঁড়িয়ে, বিশেষ করে 2025 সালে দাঁড়িয়ে, যেখানে পৃথিবীর সব থেকে বড় নেগেটিভিটি এবং পৃথিবীর সব থেকে বড় পজিটিভিটি আমরা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। হ্যালো, ঠিক বলছি না ভুল বলছি? পৃথিবীর যদি সব থেকে বেশি নেগেটিভিটি কোথায় পাও, সেটা তুমি এখানেই পাবে। আর পৃথিবী যদি সব থেকে বেশি পজিটিভিটি কোথায় পাও, সেটাও এখানেই পাবে। হ্যালো, বলতে পারছি না? বলতে পারছি। প্রশ্ন হচ্ছে মানুষের মাইন্ড চালনা করছে কিসে, মানুষ কোথায় যাবে? বা 100 জনের মধ্যে 100 জন মানুষের মাইন্ড কোথায় যাবে? কেন এই ট্রেনিংটা দরকার? কেন আজকে এই জায়গাটা, অ্যাসোসিয়েশনটা দরকার? কেন আজকে এই ভিড়ে প্রতিটা লিডার যখন এসে কিছু কথা বলছে, কথাগুলোকে শোনা কেন দরকার? কারণ এই প্রতিটা কথায় কিছু হলো জীবনে পজিটিভিটি লুকিয়ে আছে। আর বড় বড় সাকসেসফুল মানুষেরা বলছে, কোনো পজিটিভ যেটা তুমি কথার মাধ্যমে শুনছো, যেটা তুমি চোখে দেখছো, কোনো কাজ যেটা তুমি করছো, এই পজিটিভিটির রেজাল্ট আজ না হোক কাল তুমি পেতে বাধ্য। এটা লিখে রাখো, এটা প্রকৃতির নিয়ম। আর প্রতিটা নেগেটিভিটি যেটা তুমি শুনছো, করছো, দেখছো, সেটারও রেজাল্ট তুমি পেতে বাধ্য। হ্যালো, বলতে পারছি না? বলতে পারছি। ট্রেনিং সাবজেক্ট, এই হল ট্রেনিং, এটা একটা বিশাল বড় পজিটিভিটির কাজ। এটা একটা পজিটিভ ভাইব্রেশন, এটা একটা পজিটিভ এফেক্ট।
এই পজিটিভিটিতে থেকে 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 আজকে সুজয়ের মতো ছেলে তৈরি হয়েছে। এই পজিটিভিতে থেকে 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 আজকে বিশ্বজিতের মতো ছেলে তৈরি হয়েছে। এই পজিটিভিতে থেকে 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 আজকে বাপির মতো ছেলে তৈরি হয়েছে, যে আজকে নিজের পুরো ফ্যামিলির দায়িত্ব সব কিছু ম্যানেজ করে নিজের টাকায় গাড়ি কিনে ইয়াং বয়সে জীবনে সাকসেসফুল হয়েছে। এই ধরনের ছেলে মেয়েরা যদি মার্কেটে বাড়তে থাকে, তাহলে মার্কেটে একটা পজিটিভ কাজ হচ্ছে। তুমি দেখো একটা অর্গানাইজেশনকে ভিত্তি করে, স্মার্ট ভ্যালুকে ভিত্তি করে যদি আমি দেখি, আজকে ইউটিউব থেকে আজকে ওয়েবসাইটে অ্যাচিভার লিস্টে তুমি যদি দেখছো এরকম মানুষের সংখ্যা বাড়ছে, তার মানে সোসাইটিতে কিছু পজিটিভ চেঞ্জেস আসছে। গাড়ি কেনাটা বড় ব্যাপার না, গাড়ি কেনা তোমার লাইফের একটা পার্ট, কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি কি কাজ করে গাড়িটা কিনছো। আজকে আমি যখন ভিডিওটায় বলছিলাম আমি হন্ডা সিটি কিনেছি, আমি সাফারি কিনেছি, আমি এটা কিনেছি, আমি সেটা কিনেছি, এটা স্মার্ট ভ্যালু জার্নিতে হতে থাকবে। আমি আছি, আমার পরে অন্য কেউ আসবে, আমার থেকে বেশি অ্যাচিভমেন্ট করে বেরিয়ে যাবে। অ্যাচিভমেন্ট করাটা বড় ব্যাপার না, প্রশ্ন হচ্ছে কি কাজ করে আমার জীবনে অ্যাচিভমেন্ট করে হচ্ছে, নেগেটিভ কাজ করে না পজিটিভ কাজ করে, নেগেটিভ কাজ করে না পজিটিভ কাজ করে। আজকে বাপি যদি গাড়িটা কিনেছে, তুমি জানবে বাপির টিমে অনেকে ল্যাপটপ কিনেছে, অনেকে বাইক কিনেছে, অনেকে মোবাইল কিনেছে, এবং ওই গাড়িটা কেনার পেছনে অনেক ছেলেমেয়েরা তাদের জীবনে একটা নতুন প্ল্যাটফর্ম পেয়েছে, একটা নতুন জায়গা পেয়েছে, সুযোগ পেয়েছে, একটা প্ল্যাটফর্ম পেয়েছে। হ্যালো, ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আজকে বাপির জীবনে শুধুমাত্র ওই গাড়ি লাক্সারিটা আসলো, এটা ওর জীবনে ভ্যালু অ্যাড করলো না। ওই গাড়িটা আসার জন্য স্মার্ট ভ্যালুতে যত অ্যাসোসিয়েটরা আসলো, তারা জীবনে সুযোগ পেলো, তাদের জীবনে প্রত্যেক একটা ভ্যালু অ্যাড হলো, এবং তারা অপশন পেলো আগামী দিনে বাপি হবার। ঠিক বলছি কথাটা? ঠিক বলছি না ভুল বলছি? তাহলে পজিটিভ কাজ যেটা তোমাকে করতে হবে, নেগেটিভ কাজ করতে হয় না। নেগেটিভ কাজ অটোমেটিক্যালি, হ্যালো বলতে পারছি না, অটোমেটিক্যালি হয়। এবং আজকের দিনে সব থেকে বেশি যদি কোনো চ্যালেঞ্জ থেকে থাকে সাধারণ মানুষের কাছে, আমাদের মতো গ্রিন এজ ইয়াং জেনারেশনের কাছে, সেটা সব থেকে বড় চ্যালেঞ্জ হলো জীবনে ওই নেগেটিভ যেই কাজগুলো আছে, নেগেটিভিটি গুলো আছে, সেগুলো থেকে সরিয়ে রাখা, যেটাকে বলে আমাদের লাইফে ডিস্ট্রাকশন, যেটা আমাদের অন্য রুটে নিয়ে চলে যায়। আজ থেকে কয়েকশো বছর আগে হয়তো মোবাইল ছিল না, অন্য কিছু ছিল, কিন্তু আজকে মোবাইল আছে। আজকে সেকেন্ডের মধ্যে একটা মানুষের মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে। আমি মোবাইল খুলছি, মোবাইলে ইউটিউব খুলছি, মোবাইলে ইনস্টাগ্রাম খুলছি, মোবাইলে কোনো সাবজেক্ট খুলছি, এবার ওই ইনস্টাগ্রামে, রিলসে, ফেসবুকে কি সাবজেক্ট আসছে কোনো ঠিক নেই, যা অ্যালগোরিদম দিচ্ছে সেটাই চলতে থাকছে। হ্যালো, ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? পজিটিভ আসলে পজিটিভ সেটা দেখতে থাকছি, নেগেটিভ আসলে নেগেটিভ সেটা দেখতে থাকছি। সেকেন্ডের মধ্যে চাইলে, আজকে ইন্টারনেট আছে, একটা ছেলে যেই হোক, একটা মানুষ সেকেন্ডে ইন্টারনেটের মধ্যে, ইউটিউবে গিয়ে, ইন্টারনেটে গিয়ে অনেক কিছুই দেখতে পারে। আজকে বড় বড় মেডিকেল সায়েন্স বলছে, আজকে বড় বড় নিউরোলজিস্টরা বলছে যে একটা মানুষের জীবনে, আজকে মানুষের জীবনে, একটা ইয়াং ছেলে মেয়ের জীবনে পর্নোগ্রাফি লাইফে কি করে মানুষের ব্রেন নিউরোলজিক্যাল ড্যামেজ করছে, এবং সেই নিউরোলজিক্যাল ড্যামেজটা এমন ভাবেই হচ্ছে যেটা একটা মানুষের মধ্যে এনথু, একটা মানুষের মধ্যে পজিটিভিটি, সেটাকে মেরে দিচ্ছে। হ্যালো, বুঝতে পারছেন? লেখা আছে 18+, ওটা লেখা। আজকের যুগে দাঁড়িয়ে 12 বছর বয়স থেকে মানুষের হাতে মোবাইল আছে। 13-14 বছর বয়সে মানুষের মোবাইল খুলে 18+ এর ওয়েবসাইটে গিয়ে ঢুকে সে যাতা দেখতে পারে, এবং তার ব্রেনে ছোটবেলা থেকে কি চেঞ্জেস, ওই লেভেলের থট প্রসেস ঘুরছে, ওই লেভেলের থট প্রসেস মাথায় ঘুরছে। এবং তুমি জানবে, মানুষ যেটা দেখে, মানুষ যেটা ফিল করে, মানুষ যেটা শুনে, মানুষ তার মাথায় সেই জিনিসগুলোকে ইমাজিনেশন করতে থাকে। আগামী দিনে ওই ছেলেটা যখন বড় হবে, ও ইমাজিনেশন করবে অন্য, সে যখন কোনো রিলেশনশিপে যাবে, সে অন্যভাবে ইমাজিনেশন করবে। তার জীবনে যখন কোনো রিলেশনশিপ আসবে, সে বারবার ইমাজিনেশন করবে তার জীবনে ব্রেকআপ আসবে। নিউরোলজিক্যাল ড্যামেজ হয়ে যাচ্ছে। এটা আমি বলছি না, আজকে ইন্ডিয়ান না, পুরো ওয়ার্ল্ডের বড় বড় যারা নিউরো সায়েন্টিস্ট, আজকে বড় বড় যারা ডক্টর, তারা বলছে।
তুমি আটকাবে কি করে? হ্যালো, কি করে আটকাবে? মোবাইলে ইন্টারনেট বন্ধ করতে পারবে? চালানো বন্ধ করতে পারবে?